হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। এখন তো টমেটো সিজন, শীতকাল যেহেতু প্রায় চলেই যাচ্ছে, তো টমেটো এখন বাজারে অনেক বেশি ওঠে আর দামও খুব বেশি নয়। তো এই একটাই সুবর্ণ সুযোগ যে টমেটোর কেচাপ বেশি করে তৈরি করে তারপর সারা বছর ধরে সংরক্ষণ করুন। একদম বাজারের মতো কেনা টমেটো সসের মতো করে আজকে আমি আপনাদেরকে টমেটোর যে সস সেটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হবে। তো গাইস, টমেটোর সস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একদম পাকা টসটসে লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে এরকম টুকরো করে কেটে নিব, ছোট ছোট টুকরো করে নিব। যেরকম খুশি এরকম করাই চলবে, শুধু ছোট টুকরো করতে হবে, এটা মানতে হবে। দেখো, টমেটো কালারটা যতটা লাল হবে তোমাদের সসটাও ততটা বেশি গাঢ় কালার হবে, ততটা লাল হবে, ততটাই সুন্দর হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এটা একদম দোকানে কেনা টমেটো সসের মতো হবে। আর তাছাড়া আমি এটা বাসায় তৈরি করছি, তার মানে এটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর হবে। আর তাছাড়া আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না, তো সেই জন্য এটা আরও বেশি ভালো থাকবে। দোকানেগুলোতে অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করে, যেটা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তো এটা এখন হচ্ছে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এখানে টমেটোটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়েছি, বেশি লবণ দিইনি। আর চুলার ফ্লেম একদম হাই রেখেছি। এখানে এটাকে এরকম করে সেদ্ধ করে নিয়েছি, তোমাদের সেদ্ধই বলতে পারো। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দেওয়া হয়েছে যাতে টমেটোটা ভালোভাবে পুড়ে না যায়, সেই জন্য আর কি। বেশি পানি দিলে আবার এটা পাতলা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো দেখতেই পারছো এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে মিশে গেছে একদম। আর টমেটোটা লাল লাল হওয়ায় কালারটাও সুন্দর এসেছে। এখন এগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারের জারে নিয়ে এইগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। নিচে এখন এটাকে এখানে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো গাইস, এই তো দেখতেই পারছো যে আমার তোমাদের টমেটোটা পেস্ট করে নেওয়া বলতে পারো, যাই বলো, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ছেঁকে নিব। আর পানি কম দেওয়ার কারণে দেখতেই পারছো অনেক ঘন এবং অনেক সুন্দর হয়েছে। এটা এখনই শেষ না, আর একটু প্রসেস আছে, সেটাও অনেক সহজ, তোমরা চাইলে এটা করতে পারবে। তখন চামচের মাধ্যমে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, নয়তো আবার পড়তে যাবে না। তো এটার দিকে ছাকিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে কিছু ডিজাইন দেখতে পারবে। আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লাগবে। তো তোমরা গিয়ে দেখবে, ডিজাইনগুলো ভালো লাগলে সেখান থেকে পারচেজ করতে পারো, কিনে নিতে পারো। তো আমি যেটা বললাম ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা চেক করবে এবং লিঙ্কে ঢুকে দেখে আসবে। তো এই তো আমার হচ্ছে এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এক জার। এখন হচ্ছে আমি তোমাদের আরেকটা জার এরকমভাবে ব্লেন্ড করে নিব। তো আমি খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করেছি, তোমাদেরকে আমি ডিটেলস বলি ভিডিওতে, সেই জন্যই ভিডিওটা একটু বড় হয়ে যায়। ধৈর্য সহকারে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করিয়ে দিবে। আমার 200 সাবস্ক্রাইবার ডান, এভাবেই আশা করছি অনেক অনেক সাবস্ক্রাইবার হবে আমার। তো ফিরে আসছি এটা ভালো করে ছেঁকে। এই তো এটাও ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটু হাতের মাধ্যমে দেখছিলাম দানা বেশি রয়েছে কিনা, তারপর দেখলাম যে সবটাই দানা, তারপর আর কিছু করিনি। এখন এটা কড়াইয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে এটা কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে জাল করে নিব। আর দেখতেই পারছো যে এটা একদমই তোমাদের যে ঘনত্বটা একদম ঠিক দোকানের কেনা সসের মতোই হয়েছে ঘনত্বটা। এটার ঘনত্বটা আরেকটু হবে, একদম পারফেক্ট কেনা সসের মতো। তো এখন হচ্ছে যেভাবে দেখছো ঠিক সেইভাবে করে জাল করে নিব। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য ফিরে আসছে এটা জাল করে। এখন হচ্ছে বলতেই ভুলে গেছি, এখানে অল্প লবণ দিয়ে দিয়েছি। আর চিনি দিতে কিন্তু একদমই ভুলবে না, চিনি না দিলে টমেটো সসের মজাই পাবে না। তো এখানে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই।
তো ফিরে আসছি ভালো করে মিক্সড করে। আর তার সাথে আমি এখানে হচ্ছে অল্প লবণ দিয়ে দিলাম, বিট লবণ, এটা পিঙ্ক যে সল্ট বিট লবণটা সেটাও দিতে পারো, চাইলে কালোটাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তবে বিট লবণ বা টেস্টিং সল্টটা দিবে, তাহলে খেতে অনেক মজা হয়। তো এখন তোমাদেরকে একটা প্রসেস দেখাই। এখানে হচ্ছে আমি রাঁধুনির যে কর্নফ্লাওয়ারটা সেটা নিয়েছি, তোমাদের এখানে 2 চামচের মতো, 2 চামচ ভরে বলতে পারো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন এখানে আমি পানি দিয়ে দিব, একদম মেপে মেপে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ ভরে, আর পানি দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখন এটাকে একটু মিক্সড করে নেব। আর একটু পানি দিয়েছি, যেহেতু কর্নফ্লাওয়ারটা একদম ভরে ভরে দিয়েছিলাম সেই জন্য আর কি। আর এটা হচ্ছে বলতে ভুলে গেছি, এখানে আমি তেঁতুল নিয়েছি আর হচ্ছে পানি। তো তেঁতুলটা পানিতে ভালো করে ছাড়িয়ে নিব, ছাড়িয়ে এটাকে ভালো করে মেখে তেঁতুলের কাঠটা তৈরি করে নিব। আর এখানে আমি একটু গরম পানি ব্যবহার করেছি, তাহলে তোমাদের তেঁতুলের কাঠটা ভালো হয়, একটু সুন্দর হয়। অনেকটাই গরম পানি ছিল, তো এইভাবে করে এটাকে ভেঙেই নিতে হবে কষ্ট করে, তাহলে তেঁতুলের কাঠটা সুন্দর হয় আর কি, এই জন্য বললাম। এটা এরকম করে মেখে ভালো করে তেঁতুলের কাঠটা বের করে নিব। তো গাইস, তেঁতুলের কাঠ বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা কাপে নিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি টমেটোর যে কি বলবো, টমেটো পেস্ট যেটা আমি তোমাদের এখানে জাল করেছিলাম সেখানে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এগুলো দিলে অনেকটা একদম কেনা দোকানের মতো হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, খেতে অনেক বেশি মজা। দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চা চামচ, এতে এটা মানে টেস্টটা একটু ঝাল ঝাল হয়। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। তো এখন হচ্ছে একটা প্লেটে চামচ দিয়ে এরকম একটু সস নিব, নিয়ে এটাকে ভালো করে এরকম কাট করব। যখন দেখবো এখান থেকে পানি পড়ে যাচ্ছে তখন বুঝবো এটা এখনও হয়নি, আর যখন এরকম থাকবে শক্ত শক্ত লেগে থাকবে তখন বুঝবে এটা হয়ে গেছে। তখন এখানে তোমাদের যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সেটা দিয়ে দিব। আর এর আগে মিশ্রণটা দিলে মনে হয় ঘনত্বটা একটু বেশি হয়ে যাবে, আমি কখনো দিইনি, আমি যেভাবে করি ঠিক সেভাবেই দেখাচ্ছি। তো এই তো কোনো ফুড কালার ব্যবহার করিনি, কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, তারপরও একদম কালারটা লাল টকটকে এসেছে এবং দোকানের মতো হয়ে গেল টমেটো সস বাসায় তৈরি। খুব কম উপকরণে তৈরি করেছি, ডিটেলসে বলেছি বলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস, কি আর বলবো, এই তো তৈরি হয়ে গেছে আমাদের একদম দোকানের মতো বাসায় টমেটো সস তৈরি। তো এখন হচ্ছে আমি দোকানের যে টমেটোর কি বলে বোতলগুলো হয় আর কি কেচাপের, সেগুলোতে ভরে সংরক্ষণ করে ফেলবো মাসের পর মাস। তো গাইজ, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ, আমি এই বোতলগুলোতে রেখে সংরক্ষণ করছি, তোমরা চাইলে যে কোনো বোতলে রেখে সংরক্ষণ করতে পারো। তো গাইজ, খোদা হাফেজ।